ছোট থেকে বড় আমরা কম বেশি কেক খেতে সকলেই ভালোবাসি। তো আজকে মা বানিয়ে দেখাবে ডিম ছাড়া মার্বেল কেক রেসিপি, তাও আবার সহজ পদ্ধতিতে। তো দেখো, কেকটা বানাতে এখানে বড় সাইজের একটা পাত্র নিয়েছে, তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে 2 বাটি মতো ময়দা চেলে নিচ্ছে, যাতে ময়দার মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। এরপর অন্য একটা পাত্রের মধ্যে 1 বাটি চিনি গুঁড়ো নিল, আর নিল তার সমান পরিমাণ 1 বাটি সাদা তেল। এবার চিনিটার সাথে সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে যাওয়ার পরে ওই বাটিরই সমান 1 বাটি দুধ নিল। এবার দুধটাকে চিনি সাদা তেলের সাথে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো ফাটানো হয়ে যাওয়ার পর চেলে রাখা যে ময়দাটা আছে সেটা 1 হাতা করে দিয়ে ভালো করে দুধের ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে। এখানে চাইলে তোমরা পুরো ময়দাটা দিয়ে দিতে পারো, কিন্তু অল্প অল্প করে দিলে কি মাখতে সুবিধা হবে। তো দেখো, মাখা হয়ে যাওয়ার পর তার মধ্যে 1.5 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিল, যেটা কেকের একটা আলাদা ফ্লেভার আনার জন্য। এবার সেটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো মাখানো হয়ে যাওয়ার পরে অল্প একটু দুধের প্রয়োজন হয়েছিল, সেটাও একটু দিল। তোমরাও চাইলে দিতে পারো যদি ব্যাটারটা টাইট হয়ে যায় খুব বেশি। এবার দেখো, এখানে আমি 2টো ডেয়ারি মিল্কের প্যাকেট নিয়েছি। তো বড় প্যাকেটটা দিয়েই একটা চকলেট ক্রিম বানিয়ে নেব। তো তার জন্য ছোট ছোট করে চকলেটটা ভেঙে নেওয়া হয়েছে, আর গরম জলের মধ্যে চকলেটের বাটিটা বসিয়ে চকলেটটাকে ভালো করে গলিয়ে নেওয়া হয়েছে। এরপরে এই যে ব্যাটারটা তৈরি করা হয়েছে কেকের, তার মধ্যে 1.5 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে সেটাকেও মাখিয়ে নিচ্ছে। তো মাখানো হয়ে যাওয়ার পরে অন্য একটা বড় পাত্রের মধ্যে এই কেকের ব্যাটারটা হাফ করে ঢেলে নিল, আর বাকি যে ব্যাটারটা আছে কেকের, তার মধ্যে ওই গলিয়ে নেওয়া চকলেটের ক্রিমটা দিয়ে দিল। এবার সেটাকে ভালো করে কেকের ব্যাটারের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে 2 ধরনের ব্যাটার লাগবে, একটা চকলেটের ব্যাটার আর একটা সাদা ব্যাটার। তো তোমরা চকলেট ক্রিমের বদলে কোকো পাউডারও ব্যবহার করতে পারো। এবারে একটা সিলিভারের বড় সাইজের বাটি নিয়ে তার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। এবার যে বাটার পেপারগুলো হয় সেটা কেটে বাটির ওপর বসিয়ে দিল। এবার তার উপরে একটু সাদা তেল ব্রাশ করে নিল। এবার কেকের লেয়ারটা বানানো হবে, তার জন্য প্রথমে সাদা ব্যাটারটা 1 হাতা ঢেলে দিল, তার মাঝ বরাবর দিয়ে দিল চকলেটের ব্যাটারটা। এইভাবে সাদা ব্যাটার চকলেট ব্যাটার পাল্টে পাল্টে এভাবে সাজাতে হবে, ঠিক যেভাবে মা বানাচ্ছে সেইভাবে বানাবে। আর এটা মাঝখান বরাবর দিতে হবে, যাতে একটা লাইনের সাথে অন্য লাইন লেগে না যায়। খুব সাবধানে বানাতে হবে। দেখো, কেকের লেয়ারটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা টুথপিক নিয়ে যোগ শেপের মতো চারদিক থেকে এভাবে টেনে মাঝখান পয়েন্টে নিয়ে আসছে, ঠিক যেভাবে মা বানাচ্ছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে। এবার যে 4টে কোণা আছে সেই কোণগুলোকেও ধার থেকে মাঝখান পয়েন্টে নিয়ে এলো। তো ঠিক এইভাবেই মার্বেল কেকের ডিজাইনটা তৈরি করতে হয়। এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নুন গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। প্রায় 10 মিনিট মতো গরম করে নিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছিল। এবার গরম হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিয়ে 40 থেকে 50 মিনিট বেক হওয়ার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিল। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো এরপর মা 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখছে কেকটা কতটা বেক হয়েছে। তো অর্ধেক বেক হয়েছে, তারপর আবার মা ঢাকাটা দিয়ে দিয়েছিল। তো 10 মিনিট পর আবার ঢাকাটা খুলছে। তো দেখো, কেকটা একদম বেক হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে মা ফুটো করে দেখে নিচ্ছে যে কেকটা কোনো কিছু লেগে আছে কিনা। কোনো কিছু লেগে নেই। তো কেকটাকে নামিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নিয়ে বাটি থেকে ছুরির সাহায্যে কেকটাকে কেটে নিচ্ছে ধারগুলো। তারপরে কেকটা একটা প্লেটের মধ্যে উল্টে নামিয়ে নিল। ভীষণই সহজ পদ্ধতিতে মা কেকটা বানিয়েছে, তোমরা ঠিক এইভাবে বাড়িতে বানাবে। এবার কেকের পিছন দিকে যে বাটার পেপারটা আছে সেটাকে খুলে নিল। তো দেখো, কেকটা কি সুন্দর বেক হয়েছে, দারুণ লাগছে দেখতে কেকটা। এবার মা কেকটা কেটে দেখাবে কতটা নরম হয়েছে কেকটা। দেখো, কেকটা সহজেই কাটা যাচ্ছে, একটুও শক্ত নেই। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।